একদিন দামিনীর দামি পারফিউমের বোতলটি ভেঙে গেল। দোষারোপের তীরটি সরাসরি গেল অয়নের দিকে। শেখর বিশ্বাস করল দামিনীকে। তুমি ইচ্ছে করে এটা করেছো, দুষ্ট ছেলে। আমার এত দামি পারফিউম, তুমি আমার কোনো জিনিস সহ্য করতে পারো না। না মা, আমি করিনি, আমি ঘরেই ছিলাম না। আর মিথ্যে কথা নয় অয়ন, যাও, এখন যাও এখান থেকে, আর আমার সামনে আসবে না। সেই রাত থেকে অয়নের কান্না থেমে গেল। তার চোখে জন্ম নিল এক শীতল প্রত্যয়। অবহেলা, ঘৃণা আর মিথ্যার অভিযোগে বিষক্রিয়ার একটি শিশুর হারিয়ে গেল। জন্ম নিল প্রতিশোধের বীজ। সে প্রতিজ্ঞা করল, এই উপেক্ষা, এই অপমান, এর হিসাব সে একদিন কড়াই গণ্ডায় বুঝে নিবে। বয়স বেড়েছিল, কিন্তু ক্ষতগুলো বেড়েছিল আরও দ্রুত। অয়ন বুঝে গিয়েছিল এই বাড়িতে কান্নার কোনো মূল্য নেই, দুর্বলতার কোনো স্থান নেই। আর প্রতিশোধের আগুন ছিল নীরব, কিন্তু তার ভেতরের শিখা ছিল প্রখর। তার একমাত্র বন্ধু হলো বই, তার একমাত্র লক্ষ্য হলো ক্ষমতা। অয়ন পড়াশোনাকে নিজের জীবনের একমাত্র লক্ষ্য বানিয়েছিল। সে জানতো শারীরিক শক্তি নয়, মস্তিষ্কেই হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সে অর্থনীতি আর ব্যবসায়িক কৌশল নিয়ে পড়া শুরু করল। এর পাশাপাশি সে গোপনে মনোবিজ্ঞানও পড়তে লাগল। মানুষের দুর্বলতা, লোভ আর অহংকারকে কিভাবে কাজে লাগানো হয় তা বোঝার জন্য। হিসাবটা বাকি। এই অবহেলার মূল্য খুব বেশি হবে না বাবা। তোমরা আমাকে যা দিতে পারোনি তার সবটা আমি তোমাদের কাছ থেকে কেড়ে নেব। স্কুল শেষ হলো, ফল বের হলো। অয়ন রাজ্যের প্রথম হলো। দামিনী ও শেখর লোক দেখানোর জন্য খুশি হলেন। তাদের আসল চিন্তা ছিল ছেলে এবার তাদের ঘাড়ে চেপে না বসে। তারা চাইল অয়ন যেন দূরে কোথাও চলে যায়।